নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে, আর মাছ ধরা হচ্ছে ঘরের জন্য কিন্তু নয়, বিক্রি করার জন্য। এই যে জেলে এসে গেছে, বেশ সকাল সকাল অনেক মাছ ধরাও হয়ে গেছে। এখন আমি এলাম ঘরের কাজ বাজ সেরে মাছ ধরা দেখতে আর আপনাদেরকে দেখাতে। তো এই যে জেলে নেমেছে, জাল ফেলছে, অনেক মাছ ধরে ফেলেছে। এই যে দাদাটা জেলে নিয়ে এসেছে, এর হাতে একটা বস্তা আছে, আর ওই বস্তাতে এক বস্তা ভর্তি মাছ আছে। দেখাবো ছবি আপনাদের। দুম এটাকে দুম মারে দুম হ্যাঁ দুম মারে মারে রগা করছে। পাঁকটা দেখো কেমন কালো। মোবিল মোবিল মোবিলটা পর্যন্ত ভালো আছে, তাও তো তুলবো নাই বলছো। দেখ গেল রে, যা। আমি তাকে দুম দুম করতে, সেও তার ঠাকুমাকে দুম দুম করে দুবার দিয়ে দিল। যাই হোক, আমাদের পুকুরের পাঁকটা দেখেছেন কি কালো হয়েছে, আর তেমনি বাজে গন্ধ। এই পাঁকটাকে তোলার কথা ছিল এই বছর, কিন্তু কাকুরা বলছে যে না, হবে না। জানি না কবে হবে এই পাঁকটা। আর বছরখানেক মানে কিছু বছর রেখে দিলে আমাদের পুকুরটার জলটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। হয়তো পুকুরটা থাকবে, কিন্তু জলটা আর ব্যবহারযোগ্য থাকবে না। প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা এখন পুকুরটা। কিন্তু যেহেতু আমাদের দু ঘরের পুকুর, মানে আমাদের আর কাকুদের ভাগ রয়েছে এই পুকুরের উপর, তাই আমরা চাইলেই কিছু করতে পারবো না। আমাদের সাথে কাকুদেরকেও যোগ হতে হবে, তবে গিয়েই কিছু কাজ হবে, মানে পুকুর সংস্করণ বা পরিষ্কার করা, সেরকম কিছু আর কি। পাঁক অনেকটা হয়ে গেছে। এ তো আপনারা বছর দুয়েক আগেই দেখেছেন, যখন আমাদের ভাগের পুকুরটা শুকনো করা হয়েছিল, তখন প্রায় এক মানুষ মতো পাঁক ছিল। তখনই তোলার কথা, কিন্তু কাকু বলল যে এখন হবে না, পরের বার যখন শুকনো হবে তখন হবে। এবার শুকনো হবে কি না জানি না, তবে কাকু বলছে যে না, এবারও আর হবে না পুকুরটা শুকনো করা। তো যাই হোক, কি আর করা যায়, যখন হবে হবে, আর না হলে পুকুরটা নষ্ট হবে, কিচ্ছু করার নেই। আসলে আমাদের ভাগের ডোবা তো, নিজস্ব ডোবা হলে নিজেরা যখন ইচ্ছা যা ইচ্ছা করতে পারতাম, কিন্তু ভাগের জিনিসের মহা সমস্যা। চাইলেই আপনি কিছু করতে পারবেন না, আবার না চাইলেও আপনাকে অনেক সময় অনেক কিছু করতে হবে। যাই হোক, এই যে মাছ তো ধরা হচ্ছে, আপনাদের দেখাবো যে কতগুলো কি মাছ ধরা হয়েছে। ওই যে দাদার হাতে বস্তাটা রয়েছে না, ওই বস্তাতে কিন্তু প্রচুর মাছ রয়েছে, আর অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে। আর এখন মাছ ধরা প্রায় হয়েই এসেছে, কারণ 8টা সাড়ে 8টা মতো বাজতে যায়। এখন তো মাছগুলো ধরে বাজারে বিক্রি করতে বসতে হবে। যদিও এই দাদা বাজারে বিক্রি করতে যায় না, নিজের ঘরের সামনে বিক্রি করে, যা বিক্রি হয় হয়, তারপরে পুরো গ্রাম ঘুরে ঘুরে বিক্রি করে, তাতে সব মাছ বিক্রি হয়ে যায়। তো বিভিন্ন ডোবার থেকে একদম টাটকা টাটকা মাছ ধরে বিক্রি করে। আজকে আমাদের ডোবার মাছগুলো ধরা হয়েছে। আর এ তো বললামই যে কাকুদের ভাগে এখন ডোবা, তো কাকুরা মাছগুলো ধরাচ্ছে। আর এত বড় বড় সাইজের মাছ পড়েছে যে দেখেই অবাক হয়ে গেছি। এর আগেও আপনাদের একদিন দেখিয়েছিলাম বড় বড় সাইজের কাতলা মাছ, যা আমাদের পুকুরে এর আগে কখনো হয়নি। আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ হয়েছে ঠিকই আমার বিয়ের পর, কিন্তু এই বছর যে বড় বড় মাছ দেখলাম, এত বড় মাছ অন্য কোনো বছর হয়নি। এখন পুকুরে মোটামুটি 2জন জেলে নেমে পড়েছে। একজন তো বাইরের থেকে এসেছে, মানে আনা হয়েছে তাকে, আর একজন হচ্ছে আমাদের কাকু। একজনায় ধরতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, আর বলছিল যে আরও অনেক মাছ রয়েছে। তো এই জন্য কাকু আবার নেমে পড়লো। আজকে কাকুর দোকান বন্ধ করেছে, তো কাকু নেমে পড়েছে। আর এই যে প্রথম জাল ফেলেছে, প্রথম জালে একটা নাকি বিশাল বড় মাছ ধরেছে। সেই মাছটাকে হাতে ধরে চিপে নিয়ে আসে, যাতে কোনো রকমে পালিয়ে না যেতে পারে, কারণ জালটা একটুখানি ছেঁড়া রয়েছে। তো কি মাছ দেখছি, এই যে সাইপিনাস মাছ, বিশাল বড় সাইজ। হ্যাঁ, এত বড় সাইজের সাইপিনাস মাছ আমাদের পুকুরেই প্রথমবার দেখলাম।
আর এই যে পুঁটি মাছগুলোর সাইজটা দেখুন একবার, কি বড় বড় সব মাছ হয়েছে এইবার। পুঁটি মাছগুলো পর্যন্ত কত বড় বড়। কাকু মাছগুলো ধরছিল, তো ওই পুঁটি মাছ একটা পড়েছিল, তাই এদিকে ছুঁড়লো, কুড়ালাম, দেখলাম বাপরে কি বড় পুঁটি মাছের সাইজ। পেটে মনে হয় ডিম ভর্তি রয়েছে। দেখুন না, দুই দিকে দুইজনে মাছ ধরছে। এইবার মাছ তুই কোথায় পালাবি, আর যাওয়ার কোথাও জায়গা নেই। আবার একটা মাছ ছুঁড়েছে এই দিকে, কিন্তু দেখতে পাইনি। তো কাকিমা আবার নুয়ে এই যে কুড়ালো, এটা হচ্ছে বাটা পোনা। এই মাছগুলো ঘরে খাওয়ার জন্য আর কি রেখে দিচ্ছে। আর এখন মোটামুটি হয়তো মাছ ধরা হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে, কারণ বেলা হচ্ছে তো। আর আপনাদের তো বললামই যে হায় জালটা ফেললো, বড় মাছটা বেরিয়ে গেল, দেখলেন জাল থেকে বড় মাছগুলোই বেরিয়ে যাচ্ছে। তো বেলা হয়ে যাচ্ছে তো, তাই এবার মাছ নিয়ে চলে যাবে, তো উঠে যেতে বলছে। কিন্তু মাছ ধরার নেশা এমন নেশা, যতই উঠতে বলা হোক না কেন, একবার নেশা লেগে গেলে আর উঠতেই মন চায় না। সে এমনি মানুষ হোক বা জেলে হোক। যখন বাবা কাকু তো উঠে যায়, বাবা যখন নামে বাবাকে বলে উঠে যাও উঠে যাও উঠে যাও বলে বলে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু বাবা আর কিছুতেই উঠতে চায় না। তো এই যে এতক্ষণে ফাইনালি জেলে উঠে গেছে জল থেকে। আজকের মতো মাছ ধরা এখানেই সমাপ্ত। শেষ জালে এই মাছগুলো পড়েছে, এখন এই মাছগুলো এখানে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। আর যাওয়ার পর ওই বস্তায় যে মাছগুলো আছে সেইগুলো সব ঢালবে, আর বস্তা থেকে ঢালার পরেই দেখা যাবে কত বড় বড় মাছ পড়েছে। এদিকে একজনের একটুখানি রাগ হয়ে গেছে, ওকে বকা দিয়েছে, তো এসে বোতল নিয়ে খেলছিল। আর এই তো চলে এসেছে বস্তা, দেখুন না বস্তাটা ঢালতেই কি বড় বড় মাছ বেরিয়েছে। এত বড় বড় মাছ আমাদের পুকুরে এই বছর প্রথম। কাতলা মাছগুলো আগে দেখিয়েছিলাম, ওই মাছগুলো যে বড় বড় হয়েছিল কোনো দিন হয়নি আমাদের পুকুরে। কাতলা মাছ এই প্রথম এত বড় বড় হয়েছে। আর এই সাইপিনাস পেট ভুটকা মাছ, এই মাছগুলো এই প্রথম এত বড় বড় হয়েছে। বেলা অনেক হয়ে গেছে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে মাছগুলো ওজন করছে। আর বিভিন্ন রকমের মাছ পড়েছে, রুই, মৃগেল। আজকে আর কাতলা মাছ মনে হয় পুকুরে নেই, তাই পড়েনি। তারপরে তেলাপিয়া, লাইলেন্টিকা, পেট ভুটকা, যেগুলোকে সাইপিনাস মাছ বলা হয়, বাটা পোনা, একটা মাগুর মাছও পড়েছে, ওই দেখুন না সাইডে পড়ে আছে। হ্যাঁ, তারপরে ও কিছুক্ষণ হয়তো হাওয়া বুঝে নিল, দিয়ে এক পা করে এগিয়ে পালিয়ে যাচ্ছিল। বেশ বড় সাইজের মাগুর মাছ, কিন্তু মাগুর মাছ 2-3টা পড়েছিল। অন্যগুলো না, মানে আরেকটা পড়েছিল, ওইটা দেখলাম একটুখানি মানে কেমন যেন মনে হচ্ছে স্কিনে প্রবলেম হয়েছে, কোনো রোগ হয়েছে এরকম, তাই ওটাকে না ফেলে দিল বলতে ওটা মানে মরেই গেছিলো, ধরতে ধরতেও মরে গেছে, তো ওটাকে ওই জন্য ফেলে দিল। আর আমাদের পটকুর অবস্থা দেখুন, এত মাছের নেশা, জীবনে কাকে দেখেনি যায়নি তাকে ধরে দাঁড়িয়ে আছে মাছগুলো দেখার জন্য। দেখুন ওইখান থেকে ওকে কোনো রকমে সরানো যাচ্ছে না, আর মাঝে মধ্যে হাত পেতে দে দে করে চিৎকার করছে। আর ওই দেখুন মাগুর মাছ নেচে 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 পালিয়ে যাচ্ছে। মাগুর মাছকে ধরাও তো এত সোজা নয়, একবার হুল ফুটিয়ে দিলে ওরে বাপরে বলে মানে কাঁদতে শুরু করে দিতে হবে। আর এই দেখুন এই পেট ভুটকা সাইপিনাস মাছগুলোকে এক হাতে তোলা যাচ্ছে না, কি বড় বড়, পেটে মনে হয় ডিম ভর্তি আছে। আর এর ডিমের এত স্বাদ যে কি বলবো। মানে আমার মনে হয় সমস্ত মাছের থেকে এই পেট ভুটকা বা সাইপিনাস মাছের ডিমের সব থেকে বেশি স্বাদ। এত ভালো লাগে এর ডিমটা, কিন্তু এই মাছটা সেরকম একটা স্বাদ নেই। তবে অনেকেই মাছটা পছন্দ করে, ডিমটা পছন্দ করে না। আসলে যার যা পছন্দ এই আর কি। আমাদের তো মাছটা একেবারেই ভালো লাগে না, কিন্তু ডিমটা খুবই ভালো লাগে। আর এর পেটে একটা চর্বি থাকে, ওই চর্বিটা খেতেও অসাধারণ লাগে। আর জানেন তো, আমি এখন ভয়েস বসাচ্ছি আর বাইরে প্রচুর বৃষ্টি পড়েছে, চারিদিকে এত চিৎকার চেঁচামেচি, ভয়েসটা ঠিকঠাক বসাতেই পারছি না। তো এই বৃষ্টি পড়ছে, এখন একদম চুপচাপ, শুধু বৃষ্টির আওয়াজ হচ্ছে, তাই ভাবলাম এখনই ভয়েসটা বসিয়ে ফেলি। আর আমাদের পটকুকে সরতে বলছে ওখান থেকে, ও না কিছুতেই সরবে না। বড় বড় মাছগুলো দেখে আবার বলছে ওই মাছগুলোকে দাও।
তো ওই মাছগুলো দেয়নি। আর এই যে মাগুর মাছটা দেখুন কি বড় সাইজের হয়েছে, কোনো রকমে অনেক বুদ্ধি খাটিয়ে ওকে এই গামলির মধ্যে তোলা হয়েছে। এবার ওকে একটুখানি জল দেওয়া হবে। মাগুর মাছ সহজে মরে না, তাও শুকনো গামলিতে রাখলে হয়তো পালিয়ে যাবে। তাই এই দেখুন এর আবার সাহসটা দেখুন, হাত দিয়ে করছে। আর যেই ওকে ভয় দেখিয়ে দিয়েছি দেখুন এসে একেবারে জড়ো হয়ে গেছে। আর জানেন তো এই মাগুর মাছটা রেখে দেওয়া হয়েছিল আগামীকাল, মানে যেদিন ধরা হয়েছে তার পরের দিন সকালে দেখছে মাগুর মাছ নেই, মাগুর মাছ খাওয়া হয়ে গেছে। সকালে না, সেই দিনই সন্ধ্যাবেলায় হয়তো পালিয়েছে কখনটা একবার কাকু দেখে বলছে মাগুর মাছ চলে গেছে, নেই। আর এই দেখুন পুঁটি মাছগুলো এক একটা কত বড় সাইজের হয়েছে। এই দিন আবার বাঁধাকপি রান্না করছিলাম। এইটা ছিল হচ্ছে একটা নারকলি বাঁধাকপি। বাবা এনেই আমাকে বলছে, মানে বাজার থেকে এনেই বলছে যে আজকে বাঁধাকপিটা অন্যরকম নিয়ে এসেছি, নারকলি বাঁধাকপি। তো এই বাঁধাকপিটা দেখতে নারকেলের মতো আর অনেকটা শক্ত হয়, মানে একদম পুরো ভরাট থাকে বাঁধাকপিটা। তবে টেস্ট কিন্তু একই রকম বলে আমার মনে হলো, সেরকম কিছু আলাদা টেস্ট রয়েছে বলে আমার তো মনে হলো না। কিন্তু দেখতে বেশ সুন্দর আর ভরাট, তবে একটুখানি মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগলো আর কি। আর এটা পাতাসহ নিয়ে এসেছে, পাতাগুলো ভাজবো আর বাঁধাকপির ঘন্ট করব মাছের মাথা দিয়ে। অনেক দিন হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খাওয়া হয়নি। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করা হবে, ওই জন্য মাছের মাথাটাকে দু টুকরো করে ফেলা হয়েছে। আর কাকিমারা দিয়েছিল একটা রুই মাছ, সেই রুই মাছগুলোকে বাবা আবার ছোটো ছোটো পিস করে অনেকগুলো পিস করে দিয়েছে। তার জন্য বাবার সাথে মায়ের একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল যে একটু বড় বড় পিস করতে পারতে, বাড়িতে তো বেশি লোক নেই, এতগুলো পিস করার তো কোনো দরকার থাকেনি। আসলে বাবা ভেবেছে দুদিন রান্না হবে, কিন্তু আগামীকাল আমাদের নিরামিষ, তো মাছ তো খাওয়া চলবে না, সেটা আর বাবার মনে নেই। এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি, সব মাছগুলোই রান্না করব, দুবেলার করে নেব ভাবছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।